আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে দ্বারিকাধীশ, সমস্ত সংসারের রাজা এবং মহারাজাদের পরাস্ত করে আমি এটা প্রমাণ করতে চাইছি যে পৃথিবী লোকে আমি সর্বশক্তিমান। সেই জন্য একের পর এক সমস্ত রাজারা আমার অধীনে হওয়া স্বীকার করে নিয়েছে। যে মূর্খ রাজারা আমাকে পৃথিবী বল্লভ বলে স্বীকার করে নিয়েছে, ওরা এখন পৃথিবীতে নেই, পৃথিবীর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তুমি একজন বুদ্ধিমান রাজা, সেই জন্য আমি দ্বারিকার বিরুদ্ধে নিজের বিশাল সেনা সৈনিক না পাঠিয়ে নিজের শান্তিদূত। দাঁড়াও কানহা, প্রন্দুকের এই দূত শান্তির বার্তার মধ্যে যুদ্ধের হুমকি ভরে নিয়ে এসেছে, আর তুমি চুপচাপ শুনছো। দাও ভ্রাতা, দূত তো নিজের কর্তব্য করছে। ও রাজা পন্ডরুকের আদেশ পালক, ওর অধীন আছে। সেই জন্য দূতকে নিজের কর্তব্য পালন করতে দিন। কিন্তু কানহা, এ তো। দাও ভ্রাতা, দূত আগের সন্দেশ পড়ো। তুমি একজন বুদ্ধিমান রাজা, সেই জন্য আমি দ্বারিকার বিরুদ্ধে নিজের বিশাল সেনা সৈনিক পাঠিয়ে নিজের শান্তির দূত পাঠিয়েছি। আর শান্তি ছাড়া এই যে তুমিও নিজের বুদ্ধির ব্যবস্থা করো, আমাকে কেবল পৃথিবী বল্লভ স্বীকার করে আর এর সাথে নিজেকে বাসুদেব বলা ছেড়ে আমাকে বাসুদেব বলে সম্বোধন করো। এই জন্য সঠিক বাসুদেব এখন শুধু আমি। যদি তুমি আমার শান্তির বার্তাকে স্বীকার না করো, তাহলে আমি ভাবব যে তুমি এবং তোমার বড় ভাই বলরাম বিনা কারণেই নিজের শক্তির অহংকারী হয়ে গেছে, আর তোমরা দুজন উন্মত্ত হয়ে গেছো। দূত! সাত্যকী, এই ভণ্ড লোকটির গলা কেটে ফেলো। সাত্যকী, আমার আজ্ঞা পালন করা হোক। দাঁড়াও সাত্বিকী, দাও ভ্রাতা, শান্ত হয়ে নির্ণয় নিন। শান্ত হয়ে কাজ করব? শান্ত হয়ে কাজ করব কি করে কানহা? প্রন্দুক জেনে শুনে সমস্ত শিষ্টাচারকে গভীর করতে ফেলে দিয়ে আমাদের মান এবং মর্যাদার উপর আক্রমণ করে যাচ্ছে। এই জন্য এই আক্রমণকারীকে শান্তিদূত করে পাঠিয়েছে। সেই জন্য শান্তির আড়ালে আমাদের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, ওর উত্তর দেওয়া আমাদের কর্তব্য হয়ে গেছে। এর উত্তর এই হবে কানহা যে এই মুহূর্তেই প্রন্দুকের এই প্রতিনিধির গলা কেটে ফেলা হোক। দ্বারিকাধীশ, দাও ভ্রাতা ঠিক বলছে। রাজা পন্ডরুক যদি শান্তি চায়, তাহলে বার্তার ভাষা এত আতঙ্কিত হতো না। এটা শান্তি বার্তা নয়, যুদ্ধের ঘোষণা। দ্বারকাধীশ, আমাকে আজ্ঞা দিন, আমি নিজেকে আটকাতে পাচ্ছি না। এই তলোয়ার এই দুষ্টু লোকের রক্ত চাটার জন্য অধীর হয়ে গেছে। সাত্বিকী, এই সময় তুমি এই দূতকে অপমান করছো। ক্ষমা করুন দ্বারকাধীশ, এ তো আপনাকে অপমান করছে।
নিজের অতিথির অপমান করা রাজা পন্ড্রুকের নীতি হবে, কিন্তু আমরা তো নিজের অতিথির সম্মান করা জানি। আর এই দূত এই সময় দ্বারিকা নগরের অতিথি, আর আমাদের স্মরণে এসছে। সেই জন্য আপনারা সবাই নিজের ক্রোধের তলোয়ারকে নিজের নিজের তুনিরে রেখে দিন।